আচ্ছা চলো, আমি মেনে নিলাম শামিক অধিকারী অপরাধ করেছে এবং শামিক অধিকারী ওই মেয়েটির গায়ে হাত তুলেছে, আমি মেনে নিলাম। এবং ওই ভিডিওতে যারা বক্তব্য রেখেছে তারাই শামিকের আসল বাবা মা, এটাও মেনে নিলাম। কিন্তু এবার প্রশ্নয় আসি, যে ভিকটিম প্রথম জবানবন্দিতে বলে যে তার গায়ে হাত তোলা হয়েছিল, সে তার পরবর্তী জবানবন্দিতেই সেটা রেপ কি করে হয়ে যায়? এবং দ্বিতীয়ত, এই চড়থাপ্পড় মারার জন্য আমাদের এই প্রশাসন এত সুন্দর এত ফাস্ট অ্যাকশান নিল, দেখে ভাই সত্যিই খুশি হয়েছি। কেননা নারী নির্যাতনের উপর এরকম এত সুন্দর একটা প্রতিক্রিয়া আমাদের প্রশাসনের, এটা সত্যি আমাদের গর্বের ব্যাপার, খুব খুব খুশির কারণ। বাট আমি এই ভিডিওর মধ্যে কোনো পার্টি পলিটিক্সকে টানছি না এবং কারোর পক্ষেও কথা বলছি না, তোমরাও প্লিজ কোনো পার্টি পলিটিক্সকে টেনো না। শুধু এইটুকু জানতে চাই যে শামিক অধিকারীকে কেন কিছু বলতে দেওয়া হচ্ছে না। এবং এক ঝলক যখনই আমরা দেখতে পাচ্ছি শামিককে, তখনই তার মুখে একটাই কথা, পাশে থাকবেন সবাই। আমার সত্যিটা জানার পর আমি বেরোলে আমার পাশে যারা আছে তাদেরকে আমি হতাশ করব। কেন ভাই এগুলো কেন? যদি নিউট্রাল ভাবে বিচারটা করা হয় তাহলে দুপক্ষেরই কথা শোনা উচিত। হঠাৎ করে একজন এসে বলে দিল যে আমাকে চড়থাপ্পড় মারা হয়েছে, কিছুদিন পর হঠাৎ করে এসে বলে দিল আমাকে রেপ করা হয়েছে, চড়থাপ্পড় মারা হয়নি। এগুলো ঠিক কি হচ্ছে ভাই এগুলো? আর এই সব কিছু জটালা হচ্ছে ওই বাটন ভিডিওর পর থেকে। ব্যাপারটা কাকতালীয় নয় কি? কমেন্টে জানিও তোমাদের ওপিনিয়ন। বাই।